আপনারা এখনো নিজেরাও জানেন না আপনাদের মৃত্যুর জন্য এখান থেকে দীর্ঘ 10 বছর আগে আপনাদের জীবন সংকটে পড়ার জন্য এমন একটি অস্ত্র বাংলাদেশে প্রেরণ করা হয়েছে যেটার সঙ্গে আপনারা এখনো পরিচিত হন নাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল খান, লাক কন্ট্রোল টিমের প্রধান উদ্যোক্তা। আমি কখনো লাইভে আসি নাই, আর এভাবে ভিডিওর সামনে কথা বলার মতো সেরকম অভিজ্ঞতা আমার নাই। তারপরেও আপনাদের সামনে আসার উদ্দেশ্য আছে একটা, যে উদ্দেশ্যটা যে বিষয় যদি আপনাদের সঙ্গে আলোচনা না করি বা আমি বাংলাদেশকে যদি না জানাই, তাহলে সেটা অনেক বড় আত্মঘাতী ছাড়া আর কিছুই হবে না। আর এই বিষয়ে আমি জানার জন্য আজকে দীর্ঘ 3টা বছর নিজে এটার উপরে স্টাডি করছি এবং আমি এটা নিয়ে গবেষণা করছি। এটা নিয়ে দীর্ঘ 3টা বছর আমি তদন্ত করে গিয়েছি। যাওয়ার পরে আসলে যে ব্যক্তি যে বিষয় না জানে সে বিষয়ের উপরে কথা বলার ক্ষমতা সে রাখে না। আর আমাদের সব থেকে বড় কষ্ট লাগে, আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যে দেশটাতে দাঙ্গা হাঙ্গামা না করলে, কোথাও মিছিল মিটিং না করলে আসলে কারোর কোনো মূল্য নাই। এবং আমরা দেখতেছি প্রতিনিয়ত যে কোথাও আন্দোলন না করলে কোনো কাজ বাস্তবায়নই হয় না। তো এই দেশ থেকে আমাদের কিছু বাংলাদেশের ছেলে হিসাবে যে বিষয়টা আমার দেশের ক্ষতি করে, আমার দেশের আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছে, সাধারণ মানুষ, কৃষি শ্রমিক, কৃষক ইত্যাদি, সেই বিষয় যদি নিজে জেনে বসে থাকি, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা বাংলাদেশে এখন বর্তমানে প্রায় 18 কোটি মানুষ বা 20 কোটি, যাই হোক, হয়তো তার বেশি হবে, কিন্তু সেটা ধারণার তো আমাদের নাই। আমরা তো জানি না, সঠিক তথ্য তো আমাদের কাছে আসে না। তো আমরা সকলেই চায়ের দোকানে বসে, বাজারে বসে অনেক মন্তব্য করি, কিন্তু কাজের মন্তব্য একটা হয় না আমাদের। তো আমি বলবো, আপনারা এখনো নিজেরাও জানেন না আপনাদের মৃত্যুর জন্য এখান থেকে দীর্ঘ 10 বছর আগে আপনাদের জীবন সংকটে পড়ার জন্য এমন একটি অস্ত্র বাংলাদেশে প্রেরণ করা হয়েছে যেটার সঙ্গে আপনারা এখনো পরিচিত হন নাই। কিন্তু আমাদের সাধারণ জনগণ, জেলা প্রশাসক, জেল সুপার, আপনার আমাদের যে দায়রা জজ এবং ইত্যাদি ইত্যাদি যত উচ্চতম কর্মকর্তা যারা রয়েছেন, তারা সকলেই কাজের সঙ্গে জড়িত, কিন্তু তারা নিজেরাও জানে না যে তারা কত বড় বিপদ ডেকে আনছে আমাদের বাংলাদেশের জন্য। এটা নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। আমরা ঢাকা মন্ত্রণালয় থেকে শুরু করে বন বিভাগ, এবং বিশেষ করে বন বিভাগ তো এটার সঙ্গে জড়িতই, এটার বিকল্প বলার কিছু নাই। তো আপনাদেরকে সচেতন হতে হবে, আর সচেতন যদি না হতে পারেন তাহলে এটা থেকে এড়ানোর মতো সেই সক্ষমতা আমাদের নাই। আমাদের নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ, তাদের বাসভবন, তারা যে কর্মসংস্থান, যেখানে তাদের অফিস, সেসব জায়গাতেও এটা আক্রান্ত। তো এটার জন্য যদি তাদেরকে না জানানো হয়, না বোঝানো হয়, তাহলে কেউ কখনোই জানতে পারবে না। তো আমরা এটার দায়িত্ব নিয়েছি। আমি মোহাম্মদ রাসেল খান, লাক কন্ট্রোল টিমের প্রধান উদ্যোক্তা, এবং আমাদের টিমের সঙ্গে অনেকেই জড়িত আছেন, যারা এই কাজ করার জন্য আগ্রহী, এবং তারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু আমি ব্যতীত তো আমার বাইরে তো কেউ কিছু করতে পারে না, যেহেতু আমি প্রধান। তো পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট প্রয়োজন আমাদের, কারণ মানুষের সকলের সাপোর্ট ছাড়া এই কাজ করা কখনোই পসিবল না। কারণ আপনাদেরকে তো ইতিমধ্যেই বললাম যে যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ এবং সাধারণ জনগণ, দায়রা জজ, জেল সুপার, জেলার সকলেই যেখানে না জেনে এই কাজগুলো করে যাচ্ছে কন্টিনিউ, সেখানে তো আমার মতো মানুষ কিছুই করতে পারবে না। তো বাংলাদেশের সকলের সাপোর্ট প্রয়োজন আমাদের। তো আমার এই ভিডিও সবার কাছে যখন পৌঁছে, অন্তত পাশে এসে না দাঁড়াতে পারলে অন্তত যাতে আমাদেরকে সাপোর্ট করতে পারেন, অন্তত ভিডিওতে লাইক কমেন্ট করে এটা শেয়ার করে দিন, এবং
অন্য অন্য সকলকে জানার সুযোগ করে দিন। তো আমরা আসবো প্রতিনিয়ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অন্তত আপনাদের যে কথোপকথন আছে, আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা যথাযথ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার